আজকে অনেকদিন পর একটা কেস আমরা স্টাডি করছি, যেটা হার্টের মারাত্মক প্রবলেম রয়েছে। তো হার্টের খুব ভালো রকমের প্রবলেম তৈরি হয়েছে। হার্ট ছাড়া ওনার কিডনি অবস্থাও ভালো না। তো সেই সঙ্গে অ্যাসাইটিস, পেটে জল জমেছে। এই কেসটা আমরা দেখছি ওই প্রেসক্রিপশনে কোথায় আমরা দেখছি 4/2/25 থেকে। আজকের কত? 4/2/25 থেকে আমরা এই কেসটা দেখছি। আজকের হচ্ছে কত তারিখ আছে না? 22/4/25। তো আমরা এই অল্প সময়ের মধ্যে এই কেসটা খুব ভালো রেজাল্ট দিতে পেরেছি। এই জন্য এটা আমি আজকে ভিডিও করছি, ক্যামেরা বন্দি করছি। তো কি পাওয়া গেছে? হার্টের মারাত্মক প্রবলেম আছে, অ্যাঞ্জাইনা আছে হার্টের। সেই সঙ্গে ওনার কিডনির অবস্থাটা খুবই খারাপ। বাইল্যাটারাল রেনাল কর্টিক্যাল ইউজেনেসিটি আর বাইল্যাটারাল রেনাল কর্টিক্যাল সিস্ট আর রস অ্যাসাইটিস এগুলো রয়েছে। তো আমরা এই অত্যল্প সময়ের মধ্যে পেশেন্টকে অত্যন্ত ভালো অবস্থায় রাখতে পেরেছি। আজকে পেশেন্টের চাপ কম আছে, তাই এটা একটা ভিডিও আমরা করতে প্রয়াস পেয়েছি। তুমি আগের চেয়ে ভালো আছো তো? জোরে বলো, ওটা শুনবে। হ্যাঁ, তো যা আছো সেটাই বলবে। আমার কথা শুনে ভালো মন্দ এসব বলতে হবে না। তুমি যেমন আছো তাই বলবে। কি গো খোকা, তোমার বাপ ভালো আছে তো আগের চেয়ে? জোরে বলো, তোমার শব্দটা শুনবে লোকেরা। হ্যাঁ, ভালো আছে। তো তোমার বাপের তো নাইটা একেবারে এর ভেতরে ছিল, এখন তো নাই অনেকটা বেশি হয়ে উঠেছে। ভালো হোমিওপ্যাথি একটা যারা সিঙ্গেল মেডিসিন দিয়ে চিকিৎসা করে, এরকম হোমিওপ্যাথি একটা যারা তারা দেখাবে। রুগী ভালো থাকবে, আমার এটাই কাম্য। রুগী সুস্থ থাকুক, এটা আমাদের কাম্য। তথাকথিত আধুনিক চিকিৎসায় কি করছে? তুমি তো এই গাঁদাখানে কাগজ নিয়ে এসছো, এত কাগজ এতদিন ধরে হাত পরে দেখাচ্ছ ফ্রি হাসপাতালে। তো অসংখ্য পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি করিয়েছো, তো কিছুই তো হয়নি। তো আলটিমেটলি আমরা খুব কম সময়ের মধ্যে এগুলো মাত্র 3বার ওষুধ দিয়ে রুগীকে খুবই ভালো রাখতে পেরেছি। ওনার হার্টের প্রবলেমও ভালো আছে, সেই সঙ্গে অ্যাসাইটিস কমে গেছে, সব সার্বিক উনি ভালো আছেন। তো আমরা কি চিন্তা পেয়েছি সেটা ওষুধ দিচ্ছি, সেটা একটু বলি। ওনার জিপটা দেখাবি, জিপ আমরা দেখালাম, এখন অবশ্যই প্রায় স্বাভাবিক হয়ে গেছে। ওটা হোয়াইট কোটেড ছিল। আর ওনার মিষ্টি খাওয়ার একটা প্রবণতা আছে, মিষ্টি খেতে উনি পছন্দ করেন। তর্ক বিতর্কে একদম সহ্য করতে পারেন না, মেজাজ ওনার খুবই উগ্র। আর পেটে গ্যাস প্রচন্ড আছে, সেটা বিকালের দিকে বর্ধিত হয়। গরম খাবার উনি খেতে পছন্দ করেন। যথেষ্ট কার্পণ্য আছে, কারণ আমি এই ইনভেস্টিগেশনগুলো করতে দিয়েছি, সেগুলো একের মতো করে ওঠেনি। ওরা যে রক্ত পরীক্ষা করতে দিয়েছি বা আবার ওই ইউএসজি করে দেখে দিতে চাই যে কতখানি কমলো, ওরা কিন্তু সেটা এখনো পর্যন্ত করেনি। তার থেকে আমরা ওদের কার্পণ্যটা বুঝতে পারছি। তো বিকালের দিক থেকে ওনার যা কিছু ডিসকমফোর্টনেস তা বিকালের দিকে বৃদ্ধি পায়। এই মাত্র কয়েকটা সিমটম ভিত্তিতে আমি ওই 4/2/25 লাইকোভোরিয়াম 0/3 প্রেসক্রিপশন করেছিলাম। আমি দেখলাম রুগী আগের চেয়ে ভালো বোধ করছে। পরে 27/2 আমার কাছে যখন আসে, তখন আমি 0/5 প্রেসক্রিপশন করি।
আর 8/4/25 এসেছে, আমি 0/7 প্রেসক্রিপশন করেছি, সেটা চলছে। আজকে প্লাসিবো দেবো। তো আলটিমেটলি তাও ওরা মাঝখানে ওষুধপত্র ঠিক মতো খাওয়াইনি, মানে 57 তো অনেক হ্যাপা আছে, ভালো করে আমরা বারবার রুগীদের বুঝিয়ে দিই, আমার অ্যাসিস্ট্যান্ট বুঝিয়ে দেয়, আমার একাধিক অ্যাসিস্ট্যান্ট আছে, তারা বুঝিয়ে দেয় ভালো করে পেশেন্টদের। তা সত্ত্বেও গ্রাম্য এলাকা তো, এখানে অনেকেই ভালো করে বুঝতে পারে না। তো কোনো কারণবশত ওরা খুব একটু ভুলভাল খেয়েছে, তাই তো। তো আলটিমেটলি এই জন্যই একটু অসুবিধা হয়েছে আমাদের বা ওদেরও। এই মুহূর্তে কিন্তু আমরা ওনাকে অনেক ভালো রাখতে পেরেছি। ওনার পেটটা দেখালে বা আগের ছবি থাকলে আর আজকে তুলনা করে দেখাতে পারতাম যে কীভাবে অ্যাসাইটিস কমে গেছে, পেট একদম কমে গেছে। তো হ্যাঁ, পুরো কমেনি, তবু এখনো আছে হালকা। হ্যাঁ, হালকা আছে, কিন্তু আগের চেয়ে অনেক কমে গেছে। আগে তো নাইটে কিছু দেখা যাচ্ছিল না, অনেক কমে গেছে। তো আলটিমেটলি তাহলে হোমিওপ্যাথি সিঙ্গেল মেডিসিনে কী ধরনের রেজাল্ট দেয় আমি এটা দেখাতে পারলাম। আমি তো কাগজ দেখালাম, দীর্ঘদিন ধরে পিজি হাসপাতাল, পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় হাসপাতাল পিজি হাসপাতাল, সেখানে বিশেষজ্ঞ ডাক্তাররা দেখেছে, কার্ডিওলজি ডাক্তার দেখেছে এবং নেফ্রোলজি ডাক্তার দেখেছে। তো আলটিমেটলি আমরা ওনাকে কিন্তু খুব ভালো অবস্থায় রাখতে পেরেছি। তাই আমি সাধারণ মানুষকে এই কথাই বলবো যে কোনো জটিল রোগে আক্রান্ত হলে আধুনিক চিকিৎসা সাহায্য নেওয়ার আগে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করেন এমন কোনো ফিজিশিয়ান দিয়ে চিকিৎসা করানো উচিত বলে মনে করি।